আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের পর্বে আমরা 12তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সাধারণ জ্ঞান ও সাধারণ বিজ্ঞান অংশের এমসিকিউ ব্যাখ্যা সহ সমাধান করব। এই প্রশ্নগুলো সামনের যে কোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলুন তাহলে শুরু করা যাক। প্রথম প্রশ্ন, ঢাকা থেকে সরাসরি নোয়াখালী যাওয়ার আন্তঃমহানগরীয় ট্রেনটির নাম? উত্তর গ উপকূল এক্সপ্রেস। দ্বিতীয় প্রশ্ন, বাংলাদেশের বৃহত্তম হাওর? উত্তর ঘ হাকালুকি হাওর। তৃতীয় প্রশ্ন, কিউক্রাডং এর উচ্চতা প্রায়? উত্তর গ 1230 মিটার। চতুর্থ প্রশ্ন, বাংলাদেশে বর্তমানে বার্ষিক চা উৎপাদনের পরিমাণ হচ্ছে? উত্তর গ 9,50,00,000 কেজি। পঞ্চম প্রশ্ন, ঢাকা মেট্রোপলিটন এলাকার আয়তন প্রায়? এখানে সঠিক উত্তর নেই। 6 নম্বর, একটি কাঁচা পাটের গাইটের ওজন কত? উত্তর গ 4.5 মণ। 7, গঙ্গা নদীর পানি প্রবাহ বৃদ্ধির জন্য বাংলাদেশের প্রস্তাব? উত্তর ক নেপালে জলাধার নির্মাণ। 8, ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশনের প্রধান লক্ষ্য? উত্তর ক দুদেশের নদীগুলোর নাব্যতা বৃদ্ধি করা। 9, স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয়েছিল 1971 সালে? উত্তর 2 মার্চ। 10, গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের লোকসঙ্গীত? উত্তর গ রাজশাহী অঞ্চলের। 11, ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেছিলেন? উত্তর গ মির্জা আহমেদ জান বা ঘ মির্জা গোলাম পীর। 12, কোন শাসকের সময় থেকে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল পরিচিত হয়ে ওঠে বাঙ্গালা নামে? উত্তর খ শামসুদ্দিন ইলিয়াস শাহের শাসনামল থেকে। 13, বাংলাদেশের উন্নত মানের কয়লার সন্ধান পাওয়া গেছে? উত্তর ক জামালগঞ্জে, জয়পুরহাটের জামালগঞ্জে। 14, বাংলাদেশের চীনামাটির সন্ধান পাওয়া গেছে? সঠিক উত্তর খ বিজয়পুরে, নেত্রকোনা জেলার বিজয়পুরে। 15, এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার নিচে, সেখানে আমি কাঁদতে আসিনি, এর রচয়িতা? উত্তর ঘ মাহবুবুল আলম চৌধুরী। 16, মহাস্থানগড় একসময় বাংলার রাজধানী ছিল, তখন তার নাম ছিল? উত্তর গ পুণ্ড্রনগর। 17, শহরের রাস্তায় ট্রাফিক লাইট যে ক্রম অনুসারে জ্বলে তা হল? উত্তর গ লাল হলুদ সবুজ হলুদ লাল। 18, বিখ্যাত সাধক শাহ সুলতান বলখির মাজার অবস্থিত? উত্তর ক বগুড়া জেলার মহাস্থানে। 19, জাপান পার্ল হারবার আক্রমণ করে? উত্তর ক 7 ডিসেম্বর 1941 তারিখে। 20, শাতিল আরবকে কেন্দ্র করে ইরাক ও ইরানের মধ্যে স্বাক্ষরিত চুক্তির নাম? উত্তর খ আলজিয়ার্স চুক্তি। 21, 500 দিনের প্ল্যান বলতে বোঝায় যে এই সময়ের মধ্যে? উত্তর গ সোভিয়েত ইউনিয়নে প্রস্তাবিত
বাজার অর্থনীতি প্রচলন সম্পন্ন করা। 22 হাজার হ্রদের দেশ কোনটি? উত্তর খ ফিনল্যান্ড। 23 পারস্য উপসাগরের আঞ্চলিক জোটের নাম কোনটি? উত্তর গ জিসিসি, গালফ কোঅপারেশন কাউন্সিল। 24 বাস্তিল দুর্গের পতন ঘটেছিল? উত্তর ক 14 জুলাই 1789 সালে। 25 কঙ্গো প্রজাতন্ত্রের পূর্ব নাম কোনটি? সঠিক উত্তর ঘ জায়ার। 26 ট্রাফালগার স্কোয়ার কোন শহরে অবস্থিত? উত্তর ঘ লন্ডন শহরে অবস্থিত। 27 মিশর সুয়েজ খাল জাতীয়করণ করেছিল? উত্তর ক 1956 সালে। 28 ফিউশন প্রক্রিয়ায় উত্তর ফিউশন প্রক্রিয়ায় একাধিক পরমাণু যুক্ত হয়ে নতুন পরমাণু গঠন করে। 29 প্রবল জোয়ারের কারণ এই সময়? সঠিক উত্তর প্রবল জোয়ারের কারণ ঘ সূর্য, চন্দ্র ও পৃথিবী এক সরল রেখায় থাকে। 30 নিচের কোন উক্তিটি সঠিক? উত্তর গ বায়ু একটি মিশ্র পদার্থ। 31 ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ একটি কাল্পনিক রেখা বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে, সেটি হচ্ছে? উত্তর খ কর্কট ক্রান্তি রেখা। 32 যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয়? উত্তর ঘ নিয়ত বায়ু। 33 শহরের রাস্তায় ট্রাফিক পুলিশ সাধারণত সাদা ছাতা ও সাদা জামা ব্যবহার করে থাকে কারণ? উত্তর গ তাপ বিকিরণ থেকে বাঁচার জন্য। 34 অধিকাংশ ফটোকপি মেশিন কাজ করে? উত্তর খ পোলারয়েড ফটোগ্রাফি পদ্ধতিতে। 35 কোনো বস্তুকে পানিতে সম্পূর্ণভাবে ডুবালে পানিতে যেখানে এটা রাখা যায় সেখানেই এটা থাকে কারণ? উত্তর গ বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের সমান। 36 আকাশে বিজলি চমকায় কারণ? উত্তর খ মেঘের অসংখ্য পানি ও বরফ কণার মধ্যে চার্জ সঞ্চিত হলে। 37 যে সর্বোচ্চ শ্রুতিসীমার উপরে মানুষ বধির হতে পারে তা হচ্ছে? উত্তর গ 105 ডেসিবেল। 38 পানিতে নৌকার বৈঠা বাঁকা দেখা যাওয়ার কারণ আলোর? উত্তর খ প্রতিসরণ। 39 রান্না করার হাঁড়ি পাতিল সাধারণত অ্যালুমিনিয়ামের তৈরি হয়, এর প্রধান কারণ? উত্তর গ এতে দ্রুত তাপ সঞ্চারিত হয়ে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয়। 40 গ্রিন হাউস ইফেক্ট বলতে বোঝায়? উত্তর খ তাপ আটকে পড়ে সার্বিক তাপমাত্রা বৃদ্ধি। 41 রিমোট সেন্সিং বা দূর অনুধাবন বলতে বিশেষভাবে বোঝায়? উত্তর ঘ উপগ্রহের সাহায্যে দূর থেকে ভূমণ্ডলের অবলোকন। 42 পালতোলা নৌকা সম্পূর্ণ অন্যদিকের বাতাসকেও এর সম্মুখ গতিতে ব্যবহার করতে পারে কারণ? উত্তর খ সম্মুখ অভিমুখে বলের উপাংশটিকে কার্যকর রাখা হয়। 43
সাধারণ স্টোরেজ ব্যাটারিতে সীসার ইলেকট্রোডের সঙ্গে যে তরলটি ব্যবহৃত হয় তা হল উত্তর খ সালফিউরিক অ্যাসিড। 44 ফুলানো বেলুনের মুখ ছেড়ে দিলে বাতাস বেরিয়ে যাওয়ার সঙ্গে বেলুনটি ছুটে যায়। কোন ইঞ্জিনের নীতির সঙ্গে এর মিল আছে? উত্তর ঘ রকেট ইঞ্জিন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ। এমন আরও তথ্যবহুল ও শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।